আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমি মা বোনদের কাছে উদ্দেশ্যে কিছু বলছি। আমি যে শিক্ষা প্রতিষ্ঠান বানাচ্ছি, আমার যে কর্মকাণ্ড, ইনশাল্লাহ সব কিছুই মা বোনদের ইজ্জতের হেফাজত করার জন্য, মা বোনকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতে নেওয়ার জন্য। কারণ দেখেন, আমি শিক্ষা প্রতিষ্ঠান বানাবো, সেখানে ইতিমধ্যে 1-1.5 বছর হয়ে চলাচ্ছি দারুত তাকওয়া নুরানি মাদ্রাসা। মা বোনদের জন্য সেখানে বানিয়েছি, যারা আমার মা বোন জাহান্নাম জান্নাত সম্বন্ধে জানে, দুনিয়া এবং আখিরাত সফলতার বিষয়ে জানে। কারণ একজন নারী সফল হওয়ার জন্য যা কিছু প্রয়োজন, তা আমার শিক্ষা প্রতিষ্ঠান যেন শিক্ষা নিতে পারে। কী কী কারণে মানুষ ব্যর্থ হয়, কী কী কারণে মানুষ সার্থক হয়, সফল হয়, এসব কোরআন এবং সুন্নাহর আলোকে যা কিছু যত সব বিষয় আছে, আমার এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা দিয়ে একটা মাকে যদি আদর্শ মা বানাতে পারি, আদর্শ জাতি উপহার দেওয়া সম্ভব। কারণ আমার মা বোনকে বলবো যে আপনি যা পেয়েছেন, আপনি সুখী হওয়ার জন্য এটাই যথেষ্ট। যদি আপনি চিন্তা করেন আল্লাহ তাআলা যা কিছু দিয়েছে আমাকে, আমি আলহামদুলিল্লাহ, আমি দুনিয়ার সাথে সবচেয়ে খুশি, আল্লাহর কাছেও খুশি, স্বামীর কাছে খুশি, বাপ মার কাছে খুশি, এবং আল্লাহর সৃষ্টিকর্তা আল্লাহর কাছে খুশি আমাকে যে রিজিক দিয়েছে, আমি যে হালে আছি। কারণ দেখেন, মানুষ এই কানাডা যায়, নদী সাঁতরায়, জানের রিস্ক করে, কত কষ্ট করে, অথচ সেই কানাডার প্রেসিডেন্টের বউ কিন্তু তাকে ছাইরা চলে গেছে। আপনার আশেপাশে দেখবেন, তাকে একজন প্রতিবন্ধী অন্ধ স্বামীকে নিয়ে স্ত্রী ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছে। অতএব আপনি যে হালে আছেন, যে অবস্থাতে আছেন, যদি আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করেন, আল্লাহ আমাকে খুব ভালো হালে রাখছো, আলহামদুলিল্লাহ, তাহলে আপনার সুখ সমৃদ্ধি আল্লাহ খুশি হয়ে বাড়িয়ে দেবে। এই জন্য যে হালে আছেন আমার ভাই বেরাদর, মা বোনেরা, যখন যে হালে আপনাকে রেখেছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। আপনি খুঁজবেন যে আপনার কোন ভুল, কারণ আল্লাহ তাআলা মায়ের চেয়ে 99 গুণ বেশি ভালোবাসে। কারণ আপনাকে নানা পরীক্ষা দিয়ে, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনাকে উত্তীর্ণ করার জন্য, এই জন্যই যে শিক্ষক, তারা আপনাকে কঠিন লেখাপড়া করায় রাত দিন, যারা আপনাকে সার্টিফিকেট দিবে বিদায়। তেমনই আল্লাহ তাআলা আপনাকে কঠিন দেখেন, ইব্রাহিম খলিলুল্লাহর জীবনী দেখেন, মা আসিয়ার জীবনী দেখেন, ফেরাউনের ঘরে থেকে কি পরীক্ষা দিছে। মা হাজেরা ইসমাইল আলাইহিস সালামকে রেখে গিয়েছিল যেখানে আজ মক্কা কাবাঘর, সেখানে মরুভূমি, দুধু মরুভূমি ছিল, সেখানে রেখে গিয়েছিল ইসমাইল আলাইহিস সালাম, মা হাজেরাকে রেখে, ওই ছোটো ইসমাইলকে রেখে, বাচ্চা, দুধের বাচ্চা। খালি মা হাজের একটাকে, আমাদের জাতির পিতা ইব্রাহিমকে একটা কথা জিজ্ঞাসা করেছিল যে আপনি কি আপনার ইচ্ছা মতো এখানে রেখে যাচ্ছেন, নাকি আল্লাহর আদেশে? সে ইব্রাহিম খলিলুল্লাহ একটা কথা বলেছিল যে আল্লাহর আদেশে। তখন মা হাজার একটা কথাই বলেছিল যে আল্লাহর আদেশে যদি হয়, তাহলে আল্লাহ আমাকে দেখবে। দেখেন, আর আমাদের নারীরা দেখেন আজ কোন হালে আছে, স্বামীর শুকরিয়া নাই, বাপ মার শুকরিয়া আদায় করে না, যে থালে রাখে। কেন মা? আপনার যে আহারটা দুনিয়া তৈরির আগে রিজিকটা, আপনি স্বামীর যদি ভিখারি হয়, বাপ যদি সবচেয়ে ভিখারি হয়, আপনার রিজিকটা লেখছে আল্লাহ, দুনিয়া তৈরির আল্লাহ লেখছে কখন? দুনিয়া তৈরির 50,000 বছর আগে। দুনিয়াতে আপনি কুটিপতির কাছে বিয়া বইলেও আপনি যে কয়েকদিন দানা দুনিয়ার আহার আপনার মুখে যাবে, যা কিছু যাবে, ওই ভিখারির কাছে বিয়া বইলেও, আপনার বাপ ভিখারি হইলেও যা খাইতে পারবেন, কুটিপতি হলে তাই, এর বেশি খাইয়ে আপনি দুনিয়া থেকে বিদায় নিতে পারবেন না, কমও খাবেন না। এই জন্য মা বোনেরা, আপনার রিজিক বাড়ার ক্ষমতা আপনার কাছে আছে। কারণ আপনার ছেলের, আপনার স্বামীর, আপনার বাপের সম্পদ যখন আপনার যে কামাই করে দেয়, ওই কামাই থেকে যদি দান খয়রাত করেন, কারণ একজন নারীকে সম্পদ বাড়ানোর সহজ ফর্মুলা হলো স্বামীর মাতা পিতার পিছনে খরচ করা, দান খয়রাত করা। আপনার কামাই করতে হবে না, আপনি স্বামীকে $1 বিলিয়ন মালিক বানাইতে পারবেন আপনি যদি সঠিক পথে চলেন, কোরআন এবং সুন্নাহর আলোকে, এবং স্বামীর সমান যদি খরচ করেন। আরব দেশে দেখছি একটা নারী হাজার হাজার মানুষকে ইফতার করায়, স্বামীকে ভিখারি হয়ে যাচ্ছে। তারা জানে যে 1,000 লোকের যদি 70 গুণ বাড়াই দিয়ে আল্লাহ, যে একজন লোকে ইফতার করাইলো, তাহলে 70 জনের ইফতারের খরচ স্বামীর হাতে আল্লাহ তাআলা দিয়ে দিবে ইনকামের মাধ্যমে। তাই হাজার হাজার মানুষকে ইফতার করাই, তাহলে 30টা রোজায় কতজন মানুষের রোজা, কয়টা রোজা রাখা হয় তার? আর আমরা রোজার মাসে আফসোসের বিষয়, খালি দাম বাড়াই জিনিসের, কীভাবে মানুষকে কষ্ট দেওয়া যায়, এই চিন্তা ভাবনা আছে। মা বোনেরা, আমার কথাগুলো একটু গবেষণা করেন।